একটা গাছ বিক্রেতার কাছ থেকে কিং অফ চাকাপাত নামে এই গাছটি কিনেছিলাম। 1 বছরের গাছ। 1 বছরের পর গাছে মুকুল আসলো, প্রায় 2 হাত করে মুকুলের একটা ছড়ার সাইজ। তো লাল কালারের মুকুলের ছড়া যখন এলো, তো তারপরে দেখলাম আমের গুটিগুলো সেট হচ্ছে সবুজ কালারের গুটি সেট হওয়ার পর আমি আরও অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর এতদিন পর যাবৎ দেখছি এই আমগুলো সবুজ থেকে লাল হচ্ছেই না। যদিও আমি জানি কিং অফ চাকাপাত আমগুলি লাল রঙের হয়। এর একটু লাল আভা যখন সূর্যালোক পড়ে এর উপরে, তখন এটা নিজে মানে রঙের যে স্কিন কালারগুলো আস্তে আস্তে লাল কালারে পরিবর্তন নিয়ে আসে। কিন্তু আমি অবাক হচ্ছি যে এত সময় ধরে আমগুলো গুটি সেট হওয়ার পরে একটু একটু মোটা হয়েও আমের রং লাল হচ্ছে না। তাই আমার কপালে চিন্তার ভাঁজ পড়েছে যে আদৌ এটা কিং অফ চাকাপাত বটে কি না। কারণ কিং অফ চাকাপাত আম গাছটি লাল আমের মধ্যে বিদেশি আম যতগুলো আছে তার মধ্যে সবথেকে সুন্দর স্বাদের আম। সাইজটা অনেক বড় হয়। একটা আম 800, 900, 1 কিলো 1200 পর্যন্ত হয়ে থাকে। আর আম খেতে অত্যন্ত মিষ্টি, সুস্বাদু, রসালো, আঁটিটাও পাতলা। আর এই আমটি সবথেকে ভালো গুণ হলো প্রত্যেক বছর ধরে, আর আমটা খুব ইজিলি পশ্চিমবঙ্গের মাটিতে হয়। আর এই আমটি বাজার দরও খুব ভালো পাওয়া যায়, একটু লেট ভ্যারাইটির আম। তো আমটি অত্যন্ত ভালো সুস্বাদু হওয়ার জন্য এই আমটি আমি কিনেছিলাম, কারণ রঙিন আমের মধ্যে সেরা আম। তবে এই আমটির একটা গুণ খুবই খারাপ, যেটা হলো আমটার মুকুল যতই আসুক আর গুটি যতই সেট হোক, আম কিন্তু একটা ছড়ার মধ্যে একটাই থাকবে আর বাকিগুলো ঝরে পড়ে যাবে, তখন নিজেকে খুব দুঃখ লাগবে।